এদের ভণ্ডামি আর ফাজলামি আমার কলিজার ভিতরে রক্তক্ষরণ করতেছে। আপনারা কি জানেন? এটা এক বিন্দুও সহ্য করব না। এখানে কোরআনের আওয়াজ হচ্ছে, পাশে ওরা এইদিকে সাউন্ড সিস্টেম দিয়ে আমাদেরকে বিরক্ত করতেছে। আমরা আবারও বলছি, স্থানীয় প্রশাসন যারা আছেন, দ্রুত এই ছেলেদের গান বাজনার আওয়াজটা অন্তত আমাদের কানে যাতে না পৌঁছায় সে ব্যবস্থা করে দেয়। অফ করে দিতে বলতেছি না, তারা তাদের মতো করুক, আমাদের কানে যাতে না আসে। আর যদি 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা না থামায়, সত্যি বলতেছি, ওয়াজ মাহফিল তাফসিরের চেয়ে বড় ওয়াজ মাহফিল হচ্ছে লাঠি নিয়ে গিয়ে এদের পাতাগুলো লাল করে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় পাক্কা ইমানদারের কাজ। এটা মাথায় রেখে আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দ্রুত বসে পড়ুন, স্টেজের ভিতরে এসে বসে পড়ুন। মার্কেটে যারা ঘোরাফেরা করতেছেন এসে বসে পড়ুন, দ্রুত এসে বসে পড়ুন। বাইরে যারা ফিল্ডিং দিচ্ছেন তাদের দ্রুত বলছি, যেহেতু এখন 11টা প্রায় 15-16 মিনিট হয়ে গেছে, সেহেতু আজকের মাহফিল কিন্তু 2টা পর্যন্ত চলতে পারে। আপনারা থাকতে পারবেন? কথা না বললে আমি কি বুঝি, থাকতে পারবেন? যুবকদেরকে বলছি, দ্রুত বসে পড়ো। 11টা যেহেতু বেজেই চলে গেছে, সেহেতু আলোচনা আমরা বাড়িয়ে দেব 2টা পর্যন্ত। আর এই আওয়াজটাকে থামাইতে হবে। যদি কেউ না থামাতে পারে, আমরা গিয়ে থামাই দেব। ওকে, মাথায় রাখেন। সম্মানিত বন্ধুগণ, এখন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কালাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم. أخلص دينك يكفيك الأعمال القليل. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা। এই মাইক গলা টানতেছে, ঠিক করে দাও। আর ভিতরে স্পষ্ট আওয়াজ হচ্ছে না, আমার কানে স্পষ্ট মাইকের আওয়াজ আসতে হবে। কোথায় অপারেটর? দূর থেকে একটা মাইক ঘুরে দাও আমার স্টেজের দিকে, আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলী বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজনায় মাথায় সে গোনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি শুনি আমি, ফাইটা যায় বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ওদের ঢোল তবলার গান বাজনা, একদিন ঢোল তবলার গান বাজনার কবরে পাবে মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, হাই দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। তালের মিউজিক ঢোল তবলা, ইংলিশ মাইকেল জ্যাকসন, গিটার ফিটার গিটার বাজায় আমার রংপুরের জনগণ। আবার গাইতে গেলে লাপালাপি, দেখো গাইতে গেলে লাপালাপি, কোমর হবে না সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, হাই দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে হলদিয়া পাশানির গান, এরা আল্লাহর নামে গান গাইবে না, দেখো আল্লাহর নামে গান গাইবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, হাই দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। সম্মানিত ভাইয়েরা, দক্ষিণ দোলাপাড়া বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের বিশাল ঐতিহ্যবাহী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম থেকে আমাদেরকে বাঁচিয়েছে, এজন্য মহান আল্লাহর শুকরিয়া করা দরকার। সম্মানিত ভাইয়েরা, প্রশংসা করার আগে আমরা গলাগুলো একটা বার ঠিক করে নেই, আমার মতো করেন কাশা দেন জোরে, ঠিক হয়েছে গলা? এবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যেভাবে মাইকের সাউন্ড চাচ্ছি ঠিক ওইভাবে পাচ্ছি না, আমার দিকে একটা মাইক ঘুরে দাও দূর থেকে, যাতে স্পষ্ট আমার কানেও আসে। আমারে বক্তব্য দিলে হবে না তো, আমারে শুনতেও হবে। ওদিকে কি গায়নের আওয়াজ একটু থামছে? কথা বলে না কেন থামছে? হ্যাঁ, আমরা জানি যে সোজা আঙ্গুলে ঘি উঠে না, একটু বাঁকা করতে হয়। কথা বুঝতে পেরেছেন? সত্যি সত্যি 15 মিনিট পরে কিন্তু লাঠি নিয়ে চলে যেতাম ইনশাআল্লাহ, ওয়াজ বাদ দিয়ে চলে যেতাম, এটা কিন্তু কনফার্ম ছিল। সম্মানিত ভাইয়েরা, আবার আপনাদেরকে আমি বলছি, মহান আল্লাহর প্রশংসার পরেই রাসূলুল্লাহর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। আমরা সবাই মিলে সংক্ষেপে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে একটু আওয়াজ দিতে হবে। আমি যখন আপনাদের প্রশ্ন করব, এই বক্তারে শ্রোতারা প্রশ্ন করবে, আর শ্রোতা তার উত্তর দিবে না, বরং বক্তা উত্তর দিবেন। এভাবে বক্তা শ্রোতার মধ্যে কথোপকথন, কথাবার্তার ভাব আদান প্রদান চলবে যতক্ষণ আজকের ওয়াজ মাহফিল চলবে, ঠিক ততক্ষণ। রাজি আছেন আপনারা?
কারা কারা আছেন তো দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। রংপুরের মানুষের গলার আওয়াজ কমে গেলে হবে না। রংপুরের মানুষের জন্য পুরো বাংলাদেশ থেকে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। কথা বলে না কেন? সেই রংপুরের মানুষ যদি বিড়ালের মতো আওয়াজ দেয় তাহলে কি হয়? হয় না। আপনাদের কলিজা থাকবে মাথা থেকে পা পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? আপনাদের হিম্মত ও শক্তি পাওয়ার কলিজা অনেক বড় হতে হবে। মনে রাখবেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের বলছে, যুবকেরা বসে পড়ো দ্রুত। অনেক তোমাদের জন্য আজকে আলোচনা নিয়ে আসছি। এ রংপুরে আমার আশা হয় না। এই বড়বাড়ি রোড এলাকায় কয়েকটা আমার প্রোগ্রাম ছিল, তো স্বৈরাচারের সময় এই প্রোগ্রামগুলো আমার প্রত্যেকটায় 140 করে হয়েছে এবং নিষেধাজ্ঞা জারি হয়েছে, যার কারণে আমি আসতে পারিনি। এই আজকেই প্রথম আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে, ঠিক বলেন? আজকে যেহেতু প্রথম এসেই গেছি, সেহেতু আমাকে কিছু আলোচনা করাই লাগবে, আর আপনাদেরও শুনতে হবে। একটু ঠিক ঠুক ভালো মতো বললেন, কি বলেন আপনারা? চলবে তো? চলবে, বলেন চলবে। আল্লাহ পাক আমাকে কথা বলার মতো সুযোগ দান করুক, আমরা বলছি আমিন। সম্মানিত বন্ধুগণ, একটু আগে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা করব মোটে 2 থেকে 2.5 অথবা 3 ঘন্টা। কথা কয় না, এভাবে চুপ করে থাকলে হবে? রিয়াকশন আসতে হবে কথা বলার সঙ্গে সঙ্গে। এগুলো কি চুপচাপ হয়ে বসে থাকলে হবে না। কথা বলা শেষ, উত্তর আসতে হবে বাঘের মতো, গর্জন দিয়া, হিম্মতের সাথে। সেটা ভুল বলেন আর ভালো বলেন, সেটা তো আমি ঠিক করে দেওয়ার জন্য এখানে বসছি। কথা বলছে না কেন? আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটার জন্য বসছি? আমি ঠিক ঠুক এগুলো তো সব ঠিক করার জন্যই তো বসছি। আপনারা কথা বলবেন, ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সূরা বাকারার ওই আয়াত দিয়ে আলোচনা শুরু করি। তবে কি বিষয় যে আলোচনা করব আমি জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক যেন আমার কিছু কথা বলার মতো সুযোগ দান করেন, এর জন্য বলেন আমিন। সম্মানিত রংপুরবাসী, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করে যাও, আর শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। শয়তান আপনাদের বন্ধু না শত্রু? মাইক কিন্তু আসলে চলে না, এই কাছে গিয়ে কথা বলতে, একটু দূর থেকে আওয়াজ নিতে হবে, টানতে হবে। কি ঠিক করে দাও, দ্রুত ঠিক করে দাও। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। ও আমার প্রিয় রংপুরবাসী আপন জনেরা, শয়তান আপনাদের বন্ধু না শত্রু? আমি প্রশ্ন করতেছি, কিন্তু উত্তর দেবেন। শয়তান আপনাদের বন্ধু না শত্রু? বন্ধু কার কার দেখি তো? এই যে বোঝে নেই আমার কথা। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য এবং গোপন দুই ধরনের এই শত্রু। কথা বলছে না কেন? শয়তান কখনোই আমাদের বন্ধু হতে পারে না। সম্মানিত রংপুরবাসী, ছোট্ট সামান্য একটা মশার ভয়ে আপনারা কোন জায়গায় লুকান? কথা বলে না? কোন জায়গায় লুকান? তো সেখানে পুরাপুরি লুকে যান নাকি অর্ধেকটা ঢুকে যান? খাবার সময় আপনারা পরিপূর্ণভাবে খান নাকি অর্ধেক খেয়ে উঠে আসেন?
টয়লেটে, বাথরুমে, ওয়াশরুমে গেলে আপনি অর্ধেক করে বের হন নাকি পরিপূর্ণ করে বের হন? ওয়াশরুমে গেলে আপনি পরিপূর্ণ করে বের হন। খাবারের সময় আপনি আপনার গোডাউনটারে পুরাপুরি ফুললি লোড করে বের হন। সামান্য একটা মশার ভয়ে আপনি বা আপনারা অর্ধেকটা মশারির ভিতর ঢুকেন না, বরং সেখানেও আপনারা পরিপূর্ণ ঢুকে যান। সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলেন, ঢুকে যান, থাকতে চান, শুধু পরিপূর্ণ ইসলামটাই মানেন না। আপনারা কি পরিপূর্ণ ইসলাম মানেন? কথা বলেন, এখানে মানেন? আর যদি না মানিয়া মনেন তাহলে কোথায় যাবেন? কোথায় যাবেন? কথা বলে না জোরে। আল্লাহ বলেন, ইমানদাররা তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও, অপরিপূর্ণ মানলে হবে না। আর আপনারা কি করছেন? অপরিপূর্ণ ইসলাম মানছেন। কিভাবে আপনি অপরিপূর্ণ ইসলাম মানলেন? যে ইসলামের মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাবের মধ্যে নামাজের কথা আছে বলেই আপনি নামাজ আদায় করলেন। সেই কিতাবে যাকাতের কথা আছেই বলে আপনি যাকাত প্রদান করছেন। এই কিতাবে রোজা রাখতে বলা হয়েছে বলেই আপনি রোজা রাখেন। সেই কিতাবে আপনাকে হজ করতে বলা হয়েছে, তাই আপনি হজ করে নেন। এতে কয়েকটা আমল আপনি ইসলামের আদেশ হুকুম এসেছে বলে আপনি করে নিলেন। যে কোরআনে এই হুকুমগুলো এসেছে, আইনগুলো এসেছে, সেই কোরআনে কি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র অর্থাৎ ইন্টারন্যাশনাল জীবনটা আপনার কেমনে চলবে সেই কথা কি কোরআনে বলা নাই? আছে না নাই? তাহলে আপনি এই কোরআন দিয়া যখন আপনার ব্যক্তি জীবন চালাচ্ছেন না, সমাজ জীবনে মানছেন না, রাষ্ট্র জীবনে আপনি আপনার কোরআনকে মানছেন না, ন্যাশনাল জীবনে আপনি কোরআনকে মানছেন না, তখন বলা যায় আপনি অপরিপূর্ণ ইসলাম মানছেন। যদি সর্ব অবস্থায় কোরআনের আইন ও বিধান চালু হয়ে যেত, সেই অনুযায়ী আপনি যদি চলতে পারতেন, তবেই পরিপূর্ণ ইসলাম মানা হতো। এখন কোন ইসলাম মানতেছেন? কোন ইসলাম? কথা বলছে না। আমি যে প্রশ্ন করতেছি আপনাদের, কোন ইসলাম মানতেছেন? তাহলে অপরিপূর্ণ মেনে কি মরা যাবে? কবরে যাওয়া ঠিক হবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। ইসলাম হচ্ছে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জোরে কোন আল্লাহু আকবার। বাইকটা কি ঠিক করে দিবে না? কেন করতেছে না? দ্রুত করো। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিল, ইসলাম হচ্ছে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আর আমরা ইসলামটাকে শুধু ধর্ম বানিয়ে ফেলছি। ইসলাম যে আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থার একটা কোড অফ লাইফ, এইটা মেনে নিতে আমরা চাই না। আবার প্রিয় ভাইয়েরা, 1971 সাল থেকে এই 2024 সাল, এখন তো 25 সালে আমরা পড়ে গেলাম। এই যে 52-53 বছর এই বাংলাদেশে কতগুলো মানুষ আসলো, আর কতগুলো নেতা নেত্রীরা আপনাদের আমাদের নেতৃত্ব দিয়ে গেল। আমার প্রিয় ভাইরা, সব নেতারা শুধু একটি কথাই বলেছেন। কেউ বলেছেন বাপের আদর্শ প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে গেছেন, আবার কেউ বেটির আদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, আবার কেউ স্বামীর আদর্শ প্রতিষ্ঠার জন্য লেগে আছেন, আবার কেউ বউ প্রতিষ্ঠিত হওয়ার জন্য লেগে পড়ে গেছেন।
মামু তো এই চেষ্টা করতে করতে মরে চলেই গেল। এই বাংলাদেশে বাপের শাসন আমরা দেখলাম, বেটির শাসন দেখলাম, স্বামীর শাসন দেখলাম, বউয়েরও শাসন দেখলাম, মামুর শাসন দেখলাম। এই জনপদে বহুত নেতার শাসন ব্যবস্থা দেখা শেষ। আগামী দিন শুধু কোরআনের বাংলাদেশ। এটা কি মানেন? মানেন? আর কারো আমরা গোলামি করতে চাই না, আর কারো পিছনে সময় নষ্ট করতে চাই না। এখন পরিপূর্ণ ইসলাম মেনে বেঁচে মরে কবরে যেতে চাই। কারা কারা রাজি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আমি যেভাবে কথা বলতে চাচ্ছিলাম সেভাবে পারছি না মাইকের কারণে। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা অবশ্যই 4টা কাজ তাদের জন্য জরুরি। আপনারা ঈমানদার না বেঈমান? আর যারা কথা বলতেছেন না তারা কি কথা বলেন না কেন? আপনারা ঈমানদার না বেঈমান? দেখি তো ঈমানদার কারা কারা, আর একবার লিল্লাহে তাকবীর। এবার দেখেন তো কে হাতটা তোলে নাই। পরিপূর্ণ তোলা লাগবে, অর্ধেকটা না। হয় পরিপূর্ণ ইসলামের জন্য, না হয় এক মুশরিক কাফের বেঈমানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল হইতে হবে, খাঁটি মানুষ হতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমানদার হবে যারা এই দুনিয়ায় 4টা কাজ করবে। তারা কয়টা কাজ? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের, মুত্তাকিদের 4টা কর্মসূচি আছে। কয়টা? প্রথমটা হলো ঈমানদারেরা দেশে ও জনপদে সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ঈমানদাররা যদি কখনো খাজাইনের দায়িত্ব পেয়ে যায়, ঈমানদাররা যদি চেয়ারগুলো পেয়ে যায়, মানে ক্ষমতা যদি পেয়ে যায়, এই ক্ষমতার আসনে ঈমানদারেরা বসে দেওয়া মাত্রই 4টি কর্মসূচি অর্থাৎ 4টি আইন সেই ঈমানদারেরা করে দেখায়। কি করে দেখায়? 4টা কাজ করে তারা দেখাবে। 1 নম্বর হলো ঈমানদারেরা যে কাজটা করবে সেটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানদারেরা ক্ষমতায় বসে দেওয়া মাত্রই তারা একটি বিল পাস করে দিবে, জনপদে একটি আইন পাস করবে। সেই আইনটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে মর্যাদা তারা দিবে। এ বাংলাদেশে যে বাপ এসেছিল, বেটি এসে গেল, স্বামী এসে গেল, বউ এসে গেল, মামুও যে থেকে গেল, যত নেতা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে এরা হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না কেন? কি ছিল তারা? শুধু মুসলমানে না, তারা নিজে নিজেকে ঈমানদারও দাবি করেছে। যিনি 16-17 বছর থেকে গেল, ইনি তো পুরা তাহাজ্জুদ গুজারি মানুষ, ইনি তো সারাটা রাত তাহাজ্জুদে কাটায়া দেয়। ওনার মন্ত্রী এমপিরা পরিষ্কার ভাবে বলেছে, আমি 60-70 রাকাত তাহাজ্জুদ পড়ি। কথা বলেন, সারা রাত নামাজ পড়ে। উনি নাকি নিজেও সারা রাত ইবাদত বন্দেগী করে, আবার ফজরের নামাজের পরে নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা রহমান পড়ে, ইয়াসিন পড়ে, মুলুক পড়ে, ওয়াকিয়া পড়ে। এত কোরআনের তেলাওয়াত উনি জানেন, অথচ বাংলাদেশের 18 কোটি মানুষের
যেই ঘরের ভিতরে যেই জায়গায় বিল পাস হয় সেই জায়গা অর্থাৎ সংসদ, সেখানে দাঁড়াইয়া উনি পরিষ্কারভাবে তেলাওয়াত দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বুখারী শরীফের হাদিস। কথা কয় না কেন? এটা বুখারী শরীফের হাদিস। এটা কি বুখারী শরীফের হাদিস? এটা কি? কথা বলতে পারে না। এটা কি? এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস নয়, বরং সূরা কাফিরুনের একটি আয়াত। আমার প্রিয় ভাইরা, যেই মানুষ সংসদের ভিতরে দাঁড়ায়া লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে যারা বলতে পারে যে এটা বুখারী শরীফের হাদিস, এটা সহজেই বোঝা যায় কোরআন কতটা পড়ে। বাইরে যে আওয়াজগুলো আসছে মাথায় রাখবেন, যারা কোরআনে ডিস্টার্ব করবে বুঝে নিতে হবে এরা হচ্ছে ইবলিসের দল। হ্যাঁ, কথা বলে না কেন? এরাই হচ্ছে ইবলিসের দল। ইবলিসকে ডান্ডা মেরে ঠান্ডা করা লাগে। রেডি আছেন তো? আছেন রেডি? কোনো শয়তান যদি আশেপাশে আসো, দ্রুত পলায়ন করো। আর যদি ডিস্টার্ব কোথাও করো, একটারও কিন্তু হাঁটুয়া মাটুয়া ঠিক থাকবে না, ধরে পুরাটা পিটন শুরু হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এটা রংপুর, এটা আমার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এটা কি? এটা আমার বাড়ি। সম্মানিত বন্ধুগণ, তাহলে